আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে সহজ একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ভর্তা করার জন্য 5টা পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো দেখুন এরকম লাল দেখে নিয়েছি। এরকম পাকা টমেটো দিয়ে ভর্তাটা করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা একটা করে টমেটো নিয়ে এভাবে 2 পিস করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু না কেটেও এগুলো ভর্তা করে নিতে পারবেন, আর এটা কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ভর্তাটা করাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কিন্তু সবগুলো টমেটো কেটে নেওয়া শেষ। এখন আমি সবগুলোই একটা বাটিতে তুলে নেব। এই যে আমি দেখুন সবগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে কিন্তু আপনারা সরিষার তেল দিয়েও ভর্তাটা করে নিতে পারবেন। আমার হাতের কাছে সরিষার তেল ছিল না, সেজন্য আমি সয়াবিন তেলটা দিয়েই ভর্তাটা করে নিয়েছি। এই যে আমি এখন একটা একটা করে টমেটো এভাবে দিয়ে নিলাম। এখন আমি কিছু রসুন ছিলে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে নেব। সবগুলোই দিয়ে নেওয়া শেষ। ঢাকনা দিয়ে ঢেকে দেখুন আমি কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিলাম। এক পাশে ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিয়ে আরেক পাশে ভেজে নেব। আর এভাবে টমেটো ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার হাজব্যান্ড এই টমেটো ভর্তাটা অনেক পছন্দ করে, তাই আমি এভাবে তাকে প্রায়ই বানিয়ে দিয়ে থাকি। আর যেদিন এই ভর্তা করি সেদিন অন্য তরকারি সে প্লেটেই নেবে না, শুধু ভর্তা দিয়েই ভাত খাবে। গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একদিন খেয়ে দেখবেন, আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এক পাশে হয়ে গিয়েছে, আমি অন্য পাশেও উল্টিয়ে দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় আমি এগুলো সিদ্ধ করে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটার ভিতর থেকে পানি বের হয়ে আসে, আর এই পানিতেই কিন্তু টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া যায়। এই যে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে এইরকম একটা কিছু দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম না থাকে তাহলে স্টিলের গ্লাস দিয়ে ম্যাশ করে নিতে পারেন, বা স্টিলের চামচ দিয়েও এভাবে ম্যাশ করে নিতে পারেন। এখন কিছুক্ষণ সময় আমি এগুলো নেড়েচেড়ে ভেজে নেব। আমি ম্যাশ করে নিয়েছি, আমার মনে হয়েছে এটা ভালোভাবে ম্যাশ হয়নি, সেজন্য আমি আরেকটু সময় আবারও ম্যাশ করে নিলাম। আর কিছুক্ষণ সময় আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে যে পানিটা যে আছে সেটা একটু শুকিয়ে নিব। এভাবে পানি যদি থেকে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে না। অবশ্যই এই পানিগুলো একটু শুকিয়ে নিতে হবে। আমি আগে থেকে চুলায় কিছু পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর সেগুলো আমি এই যে দেখুন মরিচগুলো লবণ দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো বাটিতে তুলে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো দিয়ে নেব। ভাজা পেঁয়াজ দিলে এটা যদি আপনি রেখে দেন তাহলে দেখবেন গন্ধ বের হবে না। আগে থেকে কিছু ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এরপর এগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভর্তা বা চাটনিও বলতে পারেন। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে দিয়েও 2-3 দিন খেতে পারবেন। সবগুলো আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমার মিশিয়ে নেওয়া শেষ, আমি পানিটা আরেকটু শুকিয়ে নেব। আর অফ ক্যামেরায় এর মধ্যে একটু সরিষার তেল ছিল, সেটা দিয়ে নিয়েছি। দেখুন আমার ভর্তাটা রেডি, আমি এটা এখন নামিয়ে নিয়েছি। আশা করি আমার এই সহজ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেও একটা কমেন্ট করেন নাই আর লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন। ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।